যে সমুদ্র কাঁকড়া হয়, সমুদ্র কাঁকড়া কিছু আছে, আবার নদীর সুন্দরী কাঁকড়া কিছু আছে। এই কাঁকড়াগুলো দিয়েও ডেলা হয়ে গেছে, ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে এগুলোকে শ্বাসগুলোকে বের করে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে, নইলে কাঁকড়ার যে এগুলো থাকে তো ওইগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে হাতে। ঘিটা কি সুন্দরভাবে ডেলা হয়ে গেছে। এরকমভাবে রেসিপি খেয়েছেন, একবার এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে। চলুন তাহলে দেখে আসা যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানিয়েছি। বন্ধুরা, মামনি রান্নাবাড়ি রেসিপিটা আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি দেওয়ার। আজকে আমি কাঁকড়ার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আমি এই রেসিপিটা কাঁকড়া কীভাবে বানাই পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখন আমি রান্নাঘরে চলে যাব আর এই রেসিপিটা বানানো শুরু করে দেবো। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এই রান্নাঘরে প্রথমে কাঁকড়াটাকে ভেঙে নিতে হবে। নদীর কাঁকড়া নিয়ে নিয়েছি, যে সমুদ্র কাঁকড়া হয়, সমুদ্র কাঁকড়া কিছু আছে, আবার নদীর সুন্দরী কাঁকড়া কিছু আছে। এই কাঁকড়াগুলো দিয়েই একটা নতুনত্ব রেসিপি করব। একদম কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না, আর না কেটে দেখার অনুরোধ রইল। আজকে পুরো ভিডিওটা দেখার। কাঁকড়াগুলোকে কেটে নেব। এই যে এইভাবে করলে কাঁকড়াগুলো ভেঙে যাবে। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। এগুলোকেও নেওয়া যায়। এটা আমি এভাবে কেটে নিয়েছি, রেখে দেব। আবারও একটা কেটে নিয়েছি। এই যে কাঁকড়ার পাগুলোকেও নিয়ে নেব, এইভাবে কেটে ফেলে দেবো। সরুর দিকটা মোটার দিকটা নেব, এর মধ্যে শ্বাস থাকে। এবার পাটার হাল ঠিক হয়েছে। তবু সব কাঁকড়া আমার কাটা হয়ে গেছে। ধুয়ে নিয়ে ফিরে আসছি। ধুয়ে নিয়ে এসে এগুলো ভেঙে নেব। পুকুর থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবার কলের জলে একটু ধুয়ে নিয়েছি। এবার কাঁকড়াগুলোকে ভেঙে নেব। কাঁকড়ার এই দানাগুলো পরিষ্কার করে দেব। এগুলো খায় না, যেগুলো ফেলে দিতে হয় আমি ফেলে দেব। এইভাবে গোটা গোটা রেখে দেব। আবারও একটা ভেঙে নেব। ঘি নিয়ে নেব। কাঁকড়া এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। ঘি ভর্তি, এরকম থামবে না। আমার সব ভাঙা রেডি হয়ে গেছে। এবারে মশলা করে নেব। ধরিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এই জলটা ফুটে উঠলেই, জল ফুটতে শুরু করে দিয়েছে, এক একে কাঁকড়াগুলো দিয়ে দেব। এইভাবে সব কাঁকড়াগুলো আমাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কাঁকড়া ফুটতে শুরু করে দিয়েছে। এটা ভালো করে সেদ্ধ করে নেবো কাঁকড়াটাকে। কাঁকড়া আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এবার ঢেলে নেব।
নিয়ে নিচ্ছি, স্ট্যান্ডারের মধ্যে ছেঁকে নেব। কাঁকড়াটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এবার কাঁকড়াগুলো এইভাবে একটু ধরে ভেঙে দেব। ওই যে কাঁকড়ার যে মাংসটা থাকে, শ্বাসটা, ওটা বের করে নেব এইভাবে। কাঁকড়ার যে শ্বাসটা এইভাবে বের করে নেব এই কাঁটা চামচ দুদিক দিয়ে। এইভাবে শ্বাসটাকে বের করে নেব। এই শ্বাসটাই আজ আমি রান্নাতে ব্যবহার করব। আর এইগুলোকেও ফেলে দেব না, এইগুলো কোনো চচ্চড়িতে দিয়ে ব্যবহার করা যাবে, খাওয়া যাবে। ট্যাংরাটা সেদ্ধ করার পরে এতটাই ঘি ছিল, ঘিটাও ঢেলা হয়ে গেছে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে এগুলোকে, শ্বাসগুলোকে বের করে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে, নইলে কাঁকড়ার যে এগুলো থাকে তো, ওইগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে হাতে। এইভাবে চাপ দিলেই বেরিয়ে যাবে। এতগুলো শ্বাস আমার বাড়িয়েছে কাঁকড়ার। আর কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ, ভালো করে লাল করে ভেজে নেবে একটু। হয়ে গেলে এখানে পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো। রাখা আলু আগে থেকে কেটে রেখেছি, আলুটাকেও দিয়ে দেবো। আদা রসুন আলু একসঙ্গে ভালো করে ভেজে নেবো একটু। তো লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো 1/2 চামচ। ছাড়িয়ে রাখা কাঁকড়াটা দিয়ে দেবো, কাঁকড়ার শ্বাসটা। ঘিটা থাকে দিয়ে দেবো, সামান্য জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। জিরে বেটে রাখা দিয়ে দেবো। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, সামান্য অল্প একটু জল দেব। আর জল দেবো না, এই জলটাই। উপর থেকে একটু ভাজা গরম মশলা ছড়িয়ে দেবো। আর যে ঘিটা কি সুন্দরভাবে ঢেলা হয়ে গেছে, এগুলো মুখে পড়লে খেতে দুর্দান্ত স্বাদের হয়। একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে কাঁকড়া রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই কাঁকড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।